এবং বিজয়ের তৃতীয় সেটের খেলা শুরু হলো। সর্বোচ্চ আসনে ইতিমধ্যে এক গেমের সম্পূর্ণ রফিকুল ইসলাম স্পোর্টিং ক্লাব ঢাকা তারা এক গেমে জয়ী হয়েছে এবং দুর্দান্ত একটি র্যালি সেই সাথে স্টেজ বল ফাইনাল গেম। ফাইনাল এই গেমে যে জয় হবে সেই হবে আজকের সেমিফাইনালিস্ট। দুর্দান্ত খেলা হচ্ছে, দুর্দান্ত খেলা। সবাই কিন্তু আবেগে আপ্লুত। বলা যায় সেমিফাইনালের টিকিট কনফার্ম করার জন্য এই হচ্ছে যারা বিজয়ী হবে তারাই মূলত সেমিফাইনাল খেলার যোগ্যতা। সুন্দর মুসা স্পোর্টিং ক্লাব ঢাকা 3 কাসার ব্যাডমিন্টন একাডেমি সমাগম। অবশ্যই মাঠে দর্শকের আকাঙ্ক্ষা অসংখ্য ধন্যবাদ। যিনি কর্ণধার তিনি আমাদের মাঝে আছেন আর তিনি একজন ব্যাডমিন্টন প্লেয়ার এবং আর্থিক বলার উভয় ক্ষেত্রে অনি এবং রাকিব এবং তানভীর এবং মুক্ত দর্শনীয় খেলা হচ্ছে 6-4। ও সুপার শট। আর মুসা স্পোর্টিং ক্লাব ঢাকা 6। সুন্দর সেটের খেলা চলছে। প্রথম সেটটি মুসা স্পোর্টিং ক্লাব ঢাকা জয়ী হয়, দ্বিতীয় সেটটি জয়ী হয় করেছে 7-all। সমানে সমানে হচ্ছে সুন্দর খেলে যাচ্ছে রনি। অসাধারণ অসাধারণ র্যালি, অসাধারণ 8-7। শাবাশ, দুর্দান্ত খেলা হচ্ছে, দুর্দান্ত র্যালি, সুন্দর খেলা। যা হোক এই মুহূর্তে ক্লাব তারা কিন্তু নিজেদেরকে হারিয়ে খোঁজার চেষ্টা। যা হোক 0.9 অর্থাৎ 9 পয়েন্টে সমতা। দেখা যাক আর কত ক্ষমতা। ভাগে গিয়ে শাবাশ। তৃতীয় সেটের খেলা সম্ভবত সাইড চেঞ্জ হবে। 11-8 পয়েন্ট ব্যবধানে মুসা স্পোর্টিং ক্লাব ঢাকা ফার্স্ট সাইড চেঞ্জ করে নিলে 11-8। তৃতীয় সেটের খেলা চলছে। খেলাটি পরিচালনা করছেন প্রবীণ ব্যাডমিন্টন খেলোয়াড় রেখাত হোসেন রকেট। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তুমি একটা লেট কৃতি সন্তান যিনি ব্যাডমিন্টন পালন করেন। মোহাম্মদ সাব্বির আমাদের সঙ্গে সাব্বিরকে কিছু সুন্দর একটি যে জয় হবে সে হবে তুর্কি এই কাউসার ব্যাডমিন্টন একাডেমি টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট। আকাশ ভাই, আমি একজন গোলকিপার এক মেহেদি। আচ্ছা, যাই হোক অসাধারণ খেলা হচ্ছে, আমি খেলায় কিন্তু রয়েছি। সুন্দর সুন্দর খেলা, সুন্দর সেই র্যালি, সুন্দর খেলা, দুর্দান্ত খেলা, দুর্দান্ত অসাধারণ খেলে যাচ্ছে দুটি দল। সাবাস সাবাস, সেই র্যালি, অসাধারণ র্যালি, বুয়া অসাধারণ। ফাইনাল স্টেজে তারা আবার সেই হারিয়ে নিজেদেরকে ফিরিয়েছে। যাই হোক আমাদের এই মাঠ ন্যাশনাল টিমের একাধিক খেলা চলছে, এক এক গেমের সমতা। এর মধ্যে উপস্থিত হলেন বিশিষ্ট ব্যবসায়ী আমার বন্ধুবর মোহাম্মদ
আলম ভাই, ওনাকে আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের এই আলম ভাই, উনি বিশিষ্ট ব্যবসায়ী উল্লাপাড়া এবং উনি একজন প্রবীণ ব্যাডমিন্টন খেলোয়াড়। তা আলম ভাই, খেলা কেমন লাগছে আপনার? হাই ভোল্টেজ, আরো একটি তো দেখেন উনি মাত্র আসছে। যাই হোক, শুটিং প্রচুর দর্শকের সমাগম আজকে একটি পয়েন্ট নিয়ে এগিয়ে গেল এই গ্রুপ বি এর একাডেমি। কিন্তু নিজেদের লাইন খেলা চলছে। ওয়েল ওয়েল পয়েন্ট, মাথা গরম, ঠান্ডা করতে হবে। তারা কিন্তু ইজি মিস করলেন শাহজাদপুরের তানভীর, উনি খেলছেন মুসা ব্যাডমিন্টন একাডেমি। দেবো আপনাদেরকে। শাবাশ, দুর্দান্ত খেলে যাচ্ছে রনি ও রাকিব, সেই সাথে পয়েন্ট, সেই সাথে আরেকটি পয়েন্ট, আরেকটি পয়েন্ট। সেটি কিন্তু হলো কাজের কাজটি হলো কাউসার ব্যাডমিন্টন একাডেমি 17-15 18-15 আরো একটি পয়েন্ট কালে। তৃতীয় সেটের খেলা চলছে। আস্তে আস্তে সেই কাঙ্ক্ষিত গেমটি জিতলেই সেমিফাইনাল, সেই কাঙ্ক্ষিত গেমটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কাউসার ব্যাডমিন্টন একাডেমি, দারুণ উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আসলে শেষ হাসি কারা হাসে। দুর্দান্ত মিস, সেই সাথে আরো একটি পয়েন্ট মুসা ব্যাডমিন্টন কাউসার ব্যাডমিন্টন একাডেমি, রনিও রাকিব 19, মুসা ব্যাডমিন্টন ক্লাব ঢাকা 15। যা হোক, তার সেই সাথে আরেকটি পয়েন্ট পেলেন 16-19। 16 পয়েন্ট। তৃতীয় সেটের খেলা চলছে। পয়েন্ট 17-19, 17-19 খেলাটি আবার জমে উঠেছে। দ্বিতীয় গেমটি ডিউজ করে এরা হেরছে। প্রথম গেমটি ইজি জিতেছিল মুসা স্পোর্টিং ক্লাব ঢাকা। শেষ হাসি কারা হাসবে, দারুণ চলতের মতো জ্বলতে শুরু। আরেকটি পয়েন্ট 18-19 দেখা যাক। খেলায় শেষ বলে কিছু নেই, শেষ পয়েন্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়। সাধারণ চরম গরম লড়াই, এটি বলাই যায়। হাই ভোল্টেজ জমজমাট, সুন্দর খেলা, মাথা গরম। 20-18 যাক, এরকম রসগোল্লা বল বছরে 1-2বারই আসে। এই বলে কেউ জাজিং করে না সাধারণত, আমরা দেখেছি এই বল রসগোল্লা বল মারলেই পয়েন্ট। জাজিং করে ব্যর্থ হয়ে গেলেন মুসা স্পোর্টিং ক্লাব। আবারও পয়েন্ট 19-20। তৃতীয় গেমে খেলা চলছে। যা হোক, আবারও কামব্যাক। দেখা যায় বিপদের ঘন ঘটা কোন দিকে। আবারও ডিউস, সেই আকাঙ্ক্ষিত ডিউস 20 অল 20-20 ডিউস 22 গেমটি জল। ফাইনাল, সেমিফাইনালের টিকিট কম হওয়ার জন্য লড়াই কোন দিকে গড়ায় দেখা যাক। ভাগ্য সুপোষণ তাদের বলাই যায়। কিন্তু পয়েন্ট পেয়ে গেল অবশ্যই বলতে আর একটি পয়েন্ট 21-20। সাহসীদের পক্ষে ভাগ্য নাকি থাকে। যা হোক, দেখা যাক কি হয়। আবারও 21-21 দ্বিতীয় গেমের খেলা চলছে। কাউসার ব্যাডমিন্টন একাডেমি তারা কিন্তু আবার ব্যাক করেছে। দারুণ আরো একটি পয়েন্ট এসেছে। যদি এই পয়েন্ট পারে তাহলে হয়তো 21 তারা কিন্তু সাফল্যের চূড়ায় আরোহণ করবে। শেষ হাসি আমরা দেখতে পাবো কোন দলকে। যা হোক, চলছে লড়াই। ওরে শট, আবার ডিউস। এই সেম খেলা ধরে রাখলে হয়তো মুসা স্পোর্টিং ক্লাব ঢাকা জয় হতে পারে, সেম খেলা যদি ধরে রাখে। যা হোক, স্নায়ু চাপ
এই মুহূর্তে দর্শকদের মধ্যে আসলে অনেকটা আবারও পয়েন্ট 22 আবারও ডিউস। ওরে ওরে শট ওরে সম্ভবত কোন দিকে মনে মুসা স্পোর্টিং ক্লাব ঢাকাকে হারিয়ে কাউসার ব্যাডমিন্টন একাডেমি আজকের সেমিফাইনালিস্ট হলেন। সেই পক্ষে খেললেন রাকিব ও রনি। ধন্যবাদ, অভিনন্দন রাকিব ও রনিকে, অভিনন্দন কাউসার ব্যাডমিন্টন একাডেমিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেদিন সেমিফাইনাল ও ফাইনাল হবে সেদিন আপনাদের সবাইকে আমি ফেসবুকে আইডিতে বলে দেবো। ইতিমধ্যে সেই ভালো লেগেছেন ইয়ামিন ফিরোজ। এইমাত্র মুসা তালদি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে তারা সেমিফাইনাল অর্জন করেছে। আমার বন্ধুবার কুরিয়ার সার্ভিস বাবু 60,000 টাকা তাদেরকে খুশি মনে চিরতর অর্পণ করলো। এই দুজনকে আমি দুজন রকেট আজকে ধন্যবাদ করতার অসংখ্য ধন্যবাদ জেলার উল্লাপাড়া ধন্যবাদ বাবু ভাই যে রাকিব এবং রনিকে উৎসাহ দেওয়ার জন্য। আমি একটু কথা বলতে এবং আজ আমাদের উল্লাপ